আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোর কড়াকড়ি কারণে বর্তমানে দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ সার্বিয়া বাংলাদেশি কর্মীদের জন্য অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে। অনেকেই বলছেন খুব সহজেই নাকি সার্বিয়া যাওয়া যাচ্ছে, আবার অনেকেই দালালের খপ্পরে পড়ে লাখ লাখ টাকা হারাচ্ছেন। আসলে 2026 সালে দাঁড়িয়ে সার্বিয়ার কাজের ভিসার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, সেখানে যেতে কত টাকা খরচ হয়, বেতন কত, এবং সবচেয়ে বড় কথা, সেখানে যাওয়া কি আসলেও লাভজনক? আজকের ভিডিওতে আমরা কোনো লুকোচুরি না করে একদম বাস্তব চিত্রটি তুলে ধরব। তাই সার্বিয়া যাওয়ার কথা ভেবে থাকলে আজকের ভিডিওটি আপনার জন্য লাইফ সেভার হতে পারে। বর্তমান পরিস্থিতি ও নতুন নিয়ম। শুরুতেই জেনে নেওয়া যাক বর্তমান পরিস্থিতি ও সরকারি নিয়ম কানুন। সার্বিয়া সরকার তাদের শ্রমিকের ঘাটতি মেটাতে ভিসা প্রক্রিয়া আগের চেয়ে অনেক সহজ করেছে। আগে যেখানে আলাদা করে রেসিডেন্ট পারমিট ও ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হতো, এখন তারা সিঙ্গেল পারমিট বা সমন্বিত আইন চালু করেছে। এর ফলে এখন খুব অল্প সময়ে এবং অনলাইনেই ওয়ার্ক পারমিট ইস্যু হয়ে যায়। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, বাংলাদেশিদের জন্য সার্বিয়ার কোনো নিজস্ব এম্বাসি বাংলাদেশে নেই। ভিসা ইন্টারভিউ দিতে হলে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত সার্বিয়ান এম্বাসিতে যেতে হবে। আর বর্তমানে সেখানে ভিসা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া কিছুটা সময় সাপেক্ষ। কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি? সার্বিয়াতে মূলত বেশ কিছু নির্দিষ্ট সেক্টরে প্রচুর লোক নেওয়া হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর, পরিবহন খাত, হসপিটাল ও সেবা যেমন রেস্টুরেন্ট কর্মী, হোটেল ক্লিনার, কিচেন হেল্পার এবং শেফ, কৃষি ও প্যাকেজিং, বিভিন্ন খামার বা ফ্যাক্টরির প্যাকিং ও ফল তোলার কাজ। মূলত এই সকল কাজের চাহিদা সার্বিয়াতে অনেকটাই বেশি। বেতন এবং জীবনযাত্রার খরচ। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, সেখানে গিয়ে আপনি কত টাকা আয় করতে পারবেন? সার্বিয়া কিন্তু জার্মানি বা ফ্রান্সের মতো ধনী দেশ নয়, তাই এখানকার বেতন পশ্চিম ইউরোপের চেয়ে কিছুটা কম। একজন সাধারণ বা অদক্ষ শ্রমিকের বেসিক বেতন সাধারণত 450 থেকে 650 ইউরো হয়ে থাকে, যা বাংলাদেশি টাকায় প্রায় 60,000 থেকে 85,000 টাকা। তবে আপনি যদি দক্ষ ড্রাইভার বা ওয়েল্ডার হন, তবে বেতন 800 থেকে 1200 ইউরো বা তার বেশিও হতে পারে। আপনি যদি ওই দেশে অবস্থান করেন তাহলে আপনার খরচ কেমন হতে পারে? বেশিরভাগ ভালো কোম্পানি কর্মীদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা ফ্রি করে দেয়। যদি কোম্পানি থাকা খাওয়া না দেয় তবে সে চাকরিতে না যাওয়াই ভালো, কারণ নিজ খরচে সার্বিয়াতে থাকা খাওয়া বেশ ব্যয়বহুল। আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় খরচ। সার্বিয়া যাওয়ার মূল ধাপগুলো লক্ষ্য করুন। 1 নম্বর, প্রথমে সার্বিয়ার কোনো বৈধ নিয়োগকর্তার কাছ থেকে জব অফার বা সিঙ্গেল পারমিট লেটার পেতে হবে। 2 নম্বর, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট রেডি করে সেটি নোটারি ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে। 3 নম্বর, ভারতের নয়াদিল্লিতে অবস্থিত সার্বিয়ান এম্বাসিতে গিয়ে ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য আবেদন করতে হবে। আপনাকে সরাসরি এম্বাসিতে গিয়ে এম্বাসি ফেস করে ভিসা স্ট্যাম্পিং করতে হবে। আসলে সার্বিয়া যেতে খরচ কত লাগে? সরকারিভাবে ভিসা ফি এবং পেপারস প্রসেসিংয়ের খরচ খুবই সীমিত। তবে আপনি যদি কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যান, তবে বিমান টিকিট ও সার্ভিস চার্জ মিলিয়ে 7 থেকে 9 লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে। অনেক ক্ষেত্রে অনেক এজেন্সি 12 লাখ থেকে 13 লাখ টাকা পর্যন্ত খরচ নিয়ে থাকে। এর চেয়ে বেশি টাকা দাবি করলে অবশ্যই সতর্ক হবেন। এবার আসি 3টি বড় সতর্কতা ও বাস্তব সত্য। সার্বিয়া যাওয়ার আগে এই 3টি বাস্তব সত্য আপনার জানা অত্যন্ত জরুরি। ট্রানজিট কান্ট্রি হিসেবে ব্যবহার করবেন না। অনেকেই সার্বিয়াকে ইউরোপের ঢোকার গেটওয়ে মনে করেন এবং সেখান থেকে অবৈধভাবে হাঙ্গেরি বা ক্রোয়েশিয়া পার হওয়ার চেষ্টা করেন। মনে রাখবেন, বর্তমানে বর্ডার সিকিউরিটি অত্যন্ত কড়া এবং এভাবে গিয়ে ধরা পড়লে জেল জরিমানা সহ ডিপোর্ট হতে হবে। ফেক ভিসা ও ভুয়া পারমিট।
বাজারে প্রচুর ভুয়া সার্বিয়ান ওয়ার্ক পারমিট ঘুরছে, তাই টাকা দেওয়ার আগে সার্বিয়ার সরকারি ইমিগ্রেশন পোর্টাল বা অ্যাম্বাসি থেকে আপনার পারমিট নাম্বারটি যাচাই করে নিন। অ্যাম্বাসি রিজেকশন। অনেকে ইন্ডিয়া গিয়ে ভিসা রিজেক্ট হচ্ছেন কারণ তাদের ইন্টারভিউ ভালো হয় না বা কাগজপত্র ঠিক থাকে না। তাই শতভাগ নিশ্চিত না হয়ে কোনো এজেন্টকে অগ্রিম বড় অঙ্কের টাকা দেবেন না। সার্বিয়া অবশ্যই একটি চমৎকার এবং শান্ত দেশ। আপনি যদি সৎভাবে পরিশ্রম করে বৈধ উপায়ে উপার্জন করতে চান, তবে সার্বিয়া আপনার জন্য একটি দারুণ শুরু হতে পারে। তবে সবসময় সঠিক তথ্য জেনে এবং যাচাই বাছাই করে পা বাড়াবেন। আজকের এই তথ্যগুলো আপনার সামান্য উপকারে আসলেও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে সরাসরি কমেন্ট বক্সে লিখে জানান। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।